নমস্কার। আজ আমি যে কথাটা তোমাদের সামনে বলতে উদ্যোগী হয়েছি সেটি হচ্ছে মায়ের সম্বন্ধে কিছু কথা। আমার মা, মা কি জিনিস, মা কে, সেটাই আমি একটু বিশদে বলতে চাই। ধরো, তুমি তোমার মায়ের সাথে যেরকম আচরণ করবে, এটা তুমি জেনে রেখো, তোমার জীবনও কিন্তু ঠিক তোমার সাথে সেই রকমই আচরণ করবে। কারণ মা হলো ভালোবাসা আর জীবনের উৎস। আমি কথাটা আবার রিপিট করছি, মা জীবনের উৎস, মা ভালোবাসার উৎস। তুমি তোমার মায়ের সঙ্গে যেরকম আচরণ করবে, জীবনও তোমার সাথে ঠিক সেই রকমই আচরণ করবে। একজন মা গঠিত হন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে, একটি ভালোবাসা যা কেউই তোমাকে দিতে পারবে না। তাই তাকে বিচার করতে যেও না। কতবার তুমি তোমার মায়ের পাশে বসে তার কথাটা শুনেছ? তার অতীত নিয়ে কখনো তুমি কথা বলেছ? হয়তো তিনি কখনোই তোমাকে বলেননি যে তোমার আসার আগে তাকে কতটা দুর্বিষহ দুঃসহ জীবন পার করতে হয়েছে। এটা তোমাকে তিনি হয়তো আগে কিছু বলেননি। হয়তো তিনি কখনো শেয়ার করেননি তার বুকের ভেতরে জমে থাকা কথাগুলো, তার বুকের ভেতরে জমে থাকা ক্ষতগুলো, সেই ক্ষতের দাগগুলো যা স্মৃতির আঘাতে বারবার হয়ে ওঠে কষ্টময় শৈশব আর কৈশোরের অভিজ্ঞতা। সেই কঠিন মুহূর্তগুলো যখন কেউ তাকে শোনেনি, তাকে অবহেলা করেছে, সেই কঠিন সময়ে ছাপ পড়েছে তার মনে। রূঢ় কথা, দারিদ্র্য, ভয়, অবজ্ঞা, নির্যাতনের অসংখ্য স্মৃতি তোমার মায়ের মনে কিন্তু জমা হয়ে আছে। তার হৃদয়ে হয়তো অজস্র দুঃখ লুকিয়ে আছে, যা তিনি তোমার সঙ্গে কখনোই শেয়ার করেননি। শুধু তোমার কাছে তার জীবনের ভুল দিকগুলো তুলে ধরতে চাননি বলে। হয়তো নীরবতাই ছিল তার একমাত্র আশ্রয়, যেন তিনি আর কষ্ট না পান। তাই বলছি, মাকে সবসময় সম্মান করবে, ভালোবাসবে, কারণ তিনি তোমার জীবনের এক অমূল্য সম্পদ। তাকে ভালো রাখলে তোমার জীবন আশীর্বাদময় হয়ে উঠবে, তোমার জীবন শান্তিময় হয়ে উঠবে, তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে, তোমার জীবনের স্থিতিশীলতা দীর্ঘায়ুতে পরিপূর্ণ হবে।